আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হুমায়ূন আহমেদের লেখা 'পায়ের তলায় খড়ম' বইটা নিয়ে। এটা নন ফিকশন ভ্রমণ কাহিনী বই। তো আমি এই মাসে প্রায় ২টা থেকে ৩টা ভ্রমণ কাহিনী পড়েছি। হ্যাঁ, ৩টা ভ্রমণ কাহিনী পড়েছি। তার মধ্যে ১ম টা হলো সৈয়দ মুজতবা আলীর লেখা 'দেশে বিদেশে'। তারপরেরটা হচ্ছে 'বিলেতে ৭৫০ দিন'। এটা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা এবং লাস্টলি যেটা পড়েছি, কয়েকদিন আগে পড়েছি, ২-৩ দিন আগে হবে। সেটা হচ্ছে হুমায়ূন আহমেদের লেখা 'পায়ের তলায় খড়ম' বইটা। তো এই বই যে পড়লাম আমি ভ্রমণ কাহিনীগুলো, তো ভ্রমণ কাহিনীগুলো পড়ার পরে আমার মনে হলো যে ওই ২টা বইয়ের তুলনায় এই বইটা রিভিউ করার ক্ষেত্রে বেস্ট বই হতে পারে। কারণ এই বইটা সব দিক থেকে বিবেচনা করে বেশ কয়েকটা পয়েন্ট আমার মাথার মধ্যে এসেছে, যেজন্যই মনে করেছি যে এটাই আমি রিভিউ করব সবার আগে, তারপরে ওগুলো করব। তো এই বইটাতে হুমায়ূন আহমেদ তার বিদেশ ঘোরার বেশ কয়েকটা কাহিনী খুবই সুন্দর এবং গুছিয়ে লিখেছেন। তো যে কাহিনীগুলোর মধ্যে ১ম এই পড়ে হচ্ছে ইস্তানবুলের ঘটনাটা, তারপরে তিনি আমেরিকার বেশ কয়েকটা জায়গা ঘুরেছেন এবং এরপরে তিনি ইউরোপেরও বেশ কয়েকটা জায়গা ঘুরেছেন। লন্ডনের বা যুক্তরাজ্যের বেশ কয়েকটা জায়গাতে তিনি ঘুরতে গিয়েছিলেন। সেই গল্পগুলো এখানে আছে খুবই ছোট, ছোট গল্প আকারে। তো এই জিনিসগুলো হুমায়ূন আহমেদের যে কথার জাদুটা আছে এটা সম্পর্কে আমরা সবাই অবগত। তো সেই কথার জাদুতে তিনি জিনিসগুলো এত সুন্দরভাবে সাজিয়েছেন এবং সেই জিনিসগুলো যে এত সুন্দরভাবে ব্যালেন্স হয়েছে এখানে, তো যেটা পড়ার পরে আমার মনে হয়েছিল যে এই বইটা আমি আগে রিভিউ করব। কারণ এই বইটা সব ধরনের পাঠকের সাথেই খুবই সুন্দরভাবে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবে। তো যার কারণে আমি পায়ের তলায় খড়মকেই মানে ওই দুটো ভ্রমণ কাহিনীর তুলনায় আগে স্থান দিয়েছি। তো হুমায়ূন আহমেদ তার দ্বিতীয় স্ত্রী শাওনকে নিয়ে যখন দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন বিয়ের পর, তো সেই ঘটনাগুলোই খুবই সুন্দর সাবলীলভাবে এখানে ফুটে তুলেছেন। তো সেই ঘটনাগুলো খুবই রিসেন্ট, অর্থাৎ রিসেন্ট বলতে কি হুমায়ূন আহমেদের মৃত্যুর কয়েক বছর আগের ঘটনা। তো এখানে এই জিনিসগুলো খুবই সুন্দরভাবে লেখা আছে, যেটা আপনারা যখন পড়তে যাবেন তখন মনে হবে যে লেখক যা দেখেছে আমাদেরকে তাই দেখিয়েছেন, আমাদেরকে তাই পড়িয়েছেন। তো সেই ঘটনাগুলো পড়তে হলে আপনাদেরকে এই বইটা পড়তে হবে। তো সেই ক্ষেত্রে বলবো যে এই বইটা এত পরিমাণ চমৎকার লেগেছে আমার কাছে, আশা করি সেখান থেকে বা সেই আমার ভালো লাগা থেকে এটা বিশ্বাস রাখি যে আপনাদেরও ভালো লাগবে। এবং এই বইটাতে তিনি এত সুন্দরভাবে অনেকগুলো দিক বর্ণনা করেছে যেগুলো মানে খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় আর কি। যেমন তিনি হিস্টোরিক্যাল প্লেসগুলো সুন্দর করে বর্ণনা করেছেন, যেখান থেকে আপনারা সেই হিস্টোরিক্যাল প্লেসগুলো সম্পর্কে খুবই বেসিক আইডিয়া এবং বিস্তারিত আইডিয়াও পেয়ে যাবেন এবং আপনার যে আগ্রহ জন্মাবে ভ্রমণ করার ক্ষেত্রে সেই জায়গাগুলো, সেগুলো এই বইটা থেকেই হুমায়ূন আহমেদের লেখনশৈলীর মাধ্যমে খুব সহজে অ্যাজিউম করতে পারবেন। এর বাহিরেও হুমায়ূন আহমেদ খুবই চমৎকারভাবে বেশ কয়েকটা দিক খুবই ফানিভাবে উল্লেখ করেছে, যেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। এবং সর্বশেষে হুমায়ূন আহমেদের যে শৈশবকাল কেটেছে জমিদার বাড়িতে, কোনো একটা জমিদার বাড়িতে, তো সেই জমিদার বাড়ির একটা না জানা ইতিহাস, সেটাও আপনারা এই বইটা থেকে জানতে পারবেন। তো সব দিক বিবেচনা করে যদি আমি বলি, সেই ক্ষেত্রে বইটা অবশ্যই সব ধরনের পাঠকের সাথেই সামঞ্জস্যতা বজায় রাখতে পারবে এবং অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে। তো যারা বইটা পড়েননি তাদের জন্য এটা রিকমেন্ডেড থাকলেও, যদি ভ্রমণ কাহিনী পড়তে চান হুমায়ূন আহমেদের 'পায়ের তলায় খড়ম' বইটা পড়তে পারেন এবং সেই ক্ষেত্রে বইটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।